আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বাবার বাড়িতে যাচ্ছি, যে আমি মান কচুদের দেশি মুরগিতে খেয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। যে দেখতেছি রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আর মান কচু বাচ্চা মুরগিতে। এখানে যাচ্ছি, রোডটা দেখেন কত গ্রামীণ পরিবেশ, দুই সাইডে মাঠ আর মধ্যিখানে রাস্তা। ওই যে এখানে এই যে রান্না হবে, এই পাশে শাক আছে ভাজি করা হবে, আর ওই পাশে এই যে পেঁপে ভাজি তেলে ভরে দেওয়া হবে আর কি। আর এই যে মান কচুটা সেদ্ধ করে নেওয়া হলো। এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, মাংসে যা কিছু মশলা লাগে, এলাচ, ডালচিনি সব কিছু দেওয়া হলো। এই যে মুরগি, বাচ্চা মুরগি, এটা মনে করেন 700 মতো বাচ্চা মুরগি দিয়ে আর কি। এই যে কচু দিয়ে, বেশি বড় মুরগি হলে ভালো লাগে না, একটু মানে মিডিয়াম মতো 700, 800, 900 এইভাবে মুরগি হলে ভালো হয় আর কি। এই যে এটা ভালো করে কষিয়ে, মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে সেদ্ধ করে রাখা আলু কচুটা দিয়ে দেবো, ভাপিয়ে রাখা, সেদ্ধ করে রাখা মানে ভাপিয়ে রাখা। এটা জাস্ট পানি দিয়ে ভাপিয়ে নেওয়া, সামান্য একটু লবণ দিয়ে। আসলে আস্তে আস্তে এটা দেখি রেডি। পরে আমি ভাবলাম নতুন কিছু আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে আর শিলপাটা বাটা, মাটির চুলে রান্না, বাড়ির কচু আর বাড়ির মুরগি, জাস্ট অসাধারণ, জাস্ট মানে যে খেয়েছেন সে তাই, নাহলে কেউ বুঝবেন না। এই যে এখানে কচুটাও দিয়ে দেওয়া, যে কচুটা এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংসের সঙ্গে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু প্রথমবারই খেয়েছি এটা, আর কখনো খাওয়া হয়নি। অবশ্য দেখেছি খেতে, আমরা কখনো খাইনি, এটা প্রথমেই খেলাম আর কি। এই যে এখন হলুদ দেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেক তরকারিতে একটু হলুদ দেরি করে দেই, না হলে এই কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভব থাকে। এখানে এখন ঝোল পানি দিয়ে দেওয়া হবে, এই আর কি। এই যে এখানে জল পানি দিয়ে দেওয়া হয়েছে, যাক দু একটা বলক এসে গেলে গরম পানি দিয়ে দেওয়া হলো। এই যে গরম পানি, দু একটা বলক আসলে কিন্তু রান্না রেডি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।